আমার সিচুয়েশনটা তো আপনি বুঝতে পেরেছেন, মানে দেরি করা আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। না, আমাদের দিক থেকে কোনো দেরি হবে না, আমি শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কিছু তো বলো। আরে কি বলবো, এসপির সাথে তো কথা বললাম, তারপর সাংবাদিক সালেমের সাথে আমার কথা হলো, তারা তো তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। আমি সব কিছু বুঝি না, আমি আমার মেয়েকে ফেরত চাই। ব্যাস, আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, রেখেছি। বল, বিকেলবেলা আমি প্রেস কনফারেন্স কল করেছি, আশা করছি বিকেলের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাব। ওকে কেউ কিডন্যাপ করেনি তো? কি সব আজে বাজে কথা বলছো? কিডন্যাপ করতে যাবে কেন? তাহলে তো এর মধ্যে একটা কল আসতো না। তাছাড়া আমার কি মনে হয় জানো, তোমার মেয়ে নিজের ইচ্ছেতে পালিয়েছে। গেলবার সারাটা দিন আলমারির ভেতরে লুকিয়েছিল, তুমি ভুলে গেলে এত তাড়াতাড়ি? আরে ও তো তখন ছোট ছিল, এখন বড় হয়েছে না। এটা একান্ত তোমার ব্যক্তিগত অভিমত, আমি বিশ্বাস করি না। আমি অত কিছু বুঝি না, আমি আমার মেয়েকে চাই। ব্যাস, সরকার না, তো জনগণ আন্নের ব্যাগ না বুঝলে বুঝবো কিনা? ওস্তাদ আর মনে করিতে টাকা দিয়ে আন্নে ভাই বলি ওস্তাদ, আপনি হাই বলি আন্নের সালাম করি ওস্তাদ। আন্নের টাকা মানে সালাম কোনো দরকার নাই, তো স্পিকার পানি পড়ে যাবো কই? ওকে ওস্তাদ, গাড়ি থামলে কেন আন্নের সালাম করি ওস্তাদ। আন্নের ওস্তাদ এক কাম করতাম না ওস্তাদ, পিছনে যাই দুটো বিস্কুট দিতাম খাই ফেলি। আগলে গেছস কই? বিস্কুটের বদলে যদি হাবার কুচ্চা থাকতো তুই খাইতে নি তুই? ওস্তাদ কুচ্চাই খাইছি ওস্তাদ, ডাল দি খাইলে মজা লাগে। ব্যাং খাইল ওস্তাদ, ব্যাং কোনে ফেলল বলে গেছে একদম সব রেনেসা। আঙ্গ মালিক কত মনে করতে মর্যাদা দি খাপান দিছে, এই খাবার আমার তো দোকান ঠিক হইতো নি। এত খান করিস না, সামনে বাজার আছে, বাজারে থামি খাই লই আনলে হাগলে গেছে। সইল ওস্তাদ, সইল। এই চাপা যাও ওস্তাদ, গানটা গান না রেখে Novarino Akali Royal Dancing Bye And it might be so morning I'm on Center Bye Novarino Akali Royal Dancing Bye And it might be so morning I'm on Center
আমি শুভ্রা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাফিন আহমেদ, আর আমার স্ত্রী শুভ্রা আমাদের একমাত্র মেয়ে। মেয়েটি খুবই প্রাণোচ্ছল, খুবই মেরিটোরিয়াস। জীবনে কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি, আর আমাদের একমাত্র মেয়ে বলেই শুভ্রাকে কখনো আমরা চোখের আড়াল করি। কিন্তু প্রায় 24 ঘন্টা হতে চলল, আমরা আমাদের মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের রিলেটিভস, ক্লোজ ফ্রেন্ডস আর যারা যারা আছে সব জায়গায় আমরা কল করেছি, কিন্তু শুভ্রাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সেজন্যই আসলে আপনাদের সাথে আজকে বসা। শুভ্রা কোথায় গেল, কি হয়েছে ওর, যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারছি আসলে আমরা সুস্থির থাকতে পারছি না। আমি পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিয়েছি, শুভ্রাকে যে ফিরিয়ে আনতে পারবে, খোঁজ দিতে পারবে, তার জন্য পুরস্কার ঘোষণা করেছি। প্লিজ আপনারা এই ব্যাপারে আমাদের একটু সহযোগিতা করুন। আচ্ছা স্যার, শুভ্রার সাথে কি আপনাদের মানসিক কোনো দ্বন্দ্ব চলছিল? না, এরকম কোনো সমস্যা তো নেই। আচ্ছা স্যার, শুভ্রার কি কোনো রিলেশন ছিল? দ্যাট মিন্স কোনো অ্যাফেয়ার, কোনো সম্পর্ক, এরকম কোনো কিছু? না, আমার জানা মতে এরকম কোনো সম্পর্ক শুভ্রের সাথে কারো হয়নি। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? না, সন্দেহ কাকে করব, মানে আমার তো কোনো শত্রু নেই। তার মানে বলতে চাচ্ছেন এর মধ্যে কোনো থ্রেট কল আসেনি? ফেক কল তো দূরের কথা, এখনো পর্যন্ত কোনো কল আসেনি। আচ্ছা স্যার, ব্যবসায়িক ক্ষেত্রে কি লেনদেন জনিত কোনো কারণে আপনার কারোর সাথে মতবিরোধ বা দ্বন্দ্ব আছে কি? না, আমার ব্যবসায়িকভাবে বা অন্য কোনোভাবে কারোর সাথে কোনো রকম ঝামেলা নেই। আসলে সেজন্য আমরা দুজন খুব বিচলিত, কারণ আমার কোনো শত্রু নেই। কাজেই তাহলে শুভ্রা কি হলো আমরা আসলে কিছু বুঝে উঠতে পারছি না। সেই জন্যই আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার। মানে আপনারা শুভ্রার ছবি বা ওর হারিয়ে যাওয়ার সংবাদটি যদি আপনাদের চ্যানেলগুলোতে এবং পত্রিকায় যদি একটু ঠিক মতন প্রচার করেন, আমার বিশ্বাস শুভ্রাকে হয়তো আমি ফিরে পাবো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। শুভ্রা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই যে বদরুদ্দিন সরকার সাহেব, ওস্তাদ ভালো করে ইঞ্জিনটা চেক মারেন, ঠিক আছে? ইজি চেক কইছি ওস্তাদ, টনটন না, লজেল মজেল যা আছে ব্যাক টনটন না, কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই, কথার সময় তো কথা কয় একদম 12 কথা। তেলের অবস্থা যে জানোস নি তুই? ওস্তাদ তেল আই নিজে বইছি, যেই পরিমাণ তেল ইঞ্জিনে আছে আরবের তেল এখনতে এত তেল নাই। ওই 12 লম্বা কথা কস, এত কথা কস করলে? কাল রাত্রে যে হেডলাইটটা ঝাপসা দেখছি কিল্লাই 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 দেখছি, কিল্লাই দেখছেন? কিল্লাই দেখছি। ওস্তাদ আরে আসো ব্রান্ডে, আরে আরে লাইছান যা মন চায় করেন। আপনি তো মিষ্টি করে কথা বলেন কিল্লাই, আই শিখুন কেমন ওস্তাদ? আরে মারেন মারেন তোমার একটা ওই যে রাক্ষণ আছে খালি নাম। এই দিকাপ দা দাও, কুচিনি বেশি লগে দুটো বিস্কুট দিয়েন। বিস্কুট বিস্কুট লাগবে বিস্কুট। ম্যাডাম একটু সাফি করছেন, ওস্তাদ আইজা বকশি একটু একটু আর একটু লাগবে। বাকি ম্যাডামের লাই দিতাম না, তিন কাপ লাগতো না। হেলদি খাইবো লাগবে, হেলদি জানে আমগুলো দে। ওই লাইটা দেখছস? তোর মতো বদমাইশের জন্য নিয়ে আসছি। কি বলতেছ ওস্তাদ? আয়ফা, আপনি এগুলো কি এখন? আপনি কে? কেন নে? আমি কে সেটা দেখার বিষয় না। এ বেটা তো কথা বলে কেন? হ্যাঁ, সারাটা রাত এ বেটার পটর পটরে আমি এক ফোঁটা ঘুমাইতে পারি। হাই কি জি ওস্তাদ? আপনি হার রাত ঘুমাইতে পারেন না মানে? আপনি ও বাই দ্য ওয়ে, আপনাদের ট্রাকের বিস্কিটটা এত খারাপ কেন? রাস্তার কুকুরও তো ওই বিস্কিট খাবে না। ইয়াক! 8 টাকার বিস্কুট আনলে? ওই 8 টাকার বিস্কুটের খবর
খেতে পেলে কেমনে বাবা আপনি 8 টাকা বিস্কুট খাইছেন নি কত টাকা খাইছেন আপনি কি এক প্যাকেট খাইছেন না পুরো কার্টুন খাইছেন কোন না মামা একটা কোল্ড ড্রিঙ্কস দেন না। অবতরতের সরকার কি কয় ওস্তাদ আরে বিরান ওস্তাদ বন্দি বিরান আরে বিরান কোথায় মারান ওস্তাদ এই কবে শিখে ওস্তাদ বলি কবে শিখবো আরে মারেন ওস্তাদ পাকিস্তানের হেতি আর বিস্কুট খাইছে আই হেতি রে খাই ওস্তাদ দেশের স্বনামধন্য শিল্পপতি রাফিন আহমেদের একমাত্র কন্যা শুভ্রাকে পাওয়া যাচ্ছে না। শুভ্রা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান রাফিন আহমেদ এবং তার স্ত্রী এ নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন। এটি খুবই প্রাণোচ্ছল, meritorious। জীবনে কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হবে না। আমরা সুস্থির থাকতে পেরেছি। আমরা প্রতিটা তৈরি করতে দিয়েছি। সেটাকে যে ফিরিয়ে আনতে পারবে, খোঁজ দিতে পারবে, তার জন্য পুরস্কার ঘোষণা করেছি। রাফিন আহমেদ জানান, গতকাল সন্ধ্যা হওয়ার পরে এই ঘটনা ঘটে। দেশের এই বিশিষ্ট শিল্পপতি আরো জানান, কোনো সুযোগ্য সহৃদয় ব্যক্তি তার কন্যার সন্ধান বা উদ্ধার করে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। কাঁদছো কেন? দেখো, সংবাদ তো দেখলে, সবাই চেষ্টা করছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে। দৈনিক সংবাদপত্রগুলোতে কালকে সবাই ছবি সহ ঘোষণা দেখবে, বিজ্ঞপ্তি দেখবে। একটা উপায় হয়ে যাবে, তুমি দেখো, তোমার মেয়ে ফিরে আসবে, পেয়ে যাবো আমরা। প্লিজ। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে উত্তরা থানায় মামলা দায়ের করেছেন রাফিন আহমেদ। ঘটনার পর থেকে অপহরণকারীকে ধরতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। কি 10 লাখ টাকা চল চল মেয়েরা খুঁজি ওস্তাদ 70 বাড়ি গেছে ওস্তাদ মাফ করে দেন আর কিছু না ওস্তাদ নো, এত সহজে তোর কোনো মাফ হবে না। তোর আর শাস্তি দরকার, ঠিক না ওস্তাদ? আরো 100 বার উদ্বাস কর ওস্তাদ হাতে তাই কই না ওস্তাদ আর মান জাত ব্যথা ওস্তাদ প্রতি আমাবাসা পূর্ণিমার ব্যথা উঠে ওস্তাদ যদি পর পূর্ণিমা ওস্তাদ মরি দেই ওস্তাদ মাফ করে দেন ওস্তাদ আর আইতাম ওস্তাদ ওরে আই কইছি তুই আরো আসা যা তোরে 20 বার মাফ করে দিলাম, যা আশীর্বাদ দে যা। না, সব কত এই ট্রিপলটা বাঁধার সময় তখন খেয়াল ছিল না যে কত বড় বিপদ হতে পারতো তোর ওস্তাদের? হ্যাঁ, আমি যদি ওখানে না থাকতাম, সারাটা রাত বিস্কিটগুলো পাহারা না দিতাম, কত বড় ক্ষতি হতে পারতো। কেউ যদি এসে বিস্কুটগুলো সব চুরি করে নিয়ে যেত, তখন কি হতো? তো ওস্তাদ আই তো অপরাধ স্বীকার করছি, আই কান ধরে উদ্বোস করতেছি। হেতি যে চুরি করে খাইলো বিস্কুট, হেতি কি করতো? হেতির হওয়া উচিত না? এই এটা কি? এটা আঙ্গ মেমান না মেমান না এই অপরাধ করলে আরে কান্দে উঠবস করায়। কেমন মেমন চুরি করে বিস্কুট খাই ফেলে আর আমারও শাস্তি তো আই চুপ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নাম কি? আর নাম দেওয়ার কাম কি? কিনলে এনে দরকার কি আর? না মানে ওরকম কোনো দরকার নাই, আমার কোম্পানিতে আসলে অনেক ড্রাইভার তো। এই আনে হেতির চিনেনি, হেতির চিনেনি আনকি হেতির চিনে না হেতির ড্রাইভার বলতেছেন কে? আই ওস্তাদ আলীচাঁদ বক্সি। আর ওস্তাদ আস্তে আই ওস্তাদ আলীচাঁদ বক্সি, বিএ পাস, আর বালি উদারহাট নোয়াখালী, বুঝছেন নি? আই তাই ঢাকার ফকিরে বলে বোঝা গেছে? কিন্তু বিএ পাস করে আপনি ট্রাক কেন চালাচ্ছেন? স্টোরি আছে, মেলা স্টোরি আছে, ব্যাক স্টোরি আনে কন যেত না। একখান কথা আর কই দি, ক্লিয়ার করে দি। তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল আস্থা শতভাগ। এটা হলো কি, এই দুনিয়াতে ব্যাক কাম হুমান, কোনো কামে কোনো ভেদাভেদ নাই। ট্রাক ড্রাইভারও যা, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারও তা, বুঝতে? আই চাই এককালে স্বাধীন মতো আর কাম করবেন। এই 8টা টু 5টা, 5টা টু 8টা এইসব অফিস করার টাইম টেবিল আর ভাল লাগে না। এটা চলতো না ওস্তাদ, ওস্তাদে চলতো না, আয় আর স্বাধীন মতো চলি, বুঝছেন নি? ওই কথা কম ল। ধন্যবাদ, যান আইয়েন।
আপনারা কই যাইতেছেন? আমিও যাব কোনায় কোনায় যাবেন আপনি? আপনাদের সাথে। মানে গিয়া আপনি লাগলে ভাড়া নেন, আমার কাছে অনেক টাকা আছে। লাইক তো নয় হেতিরে কিছু টাকা দিয়ে দেন ওস্তাদ চলে যাক। এসব টাকা পয়সার লোভ দেয় আমার লাভ নাই। আমরা ওই টাইপের ট্রাক ড্রাইভার না, বুঝছেন নি? আমরা শিক্ষিত ট্রাক ড্রাইভার। আপনি কি অ্যাকাউন্টটা হচ্ছেন আপনি একবার ভাবছেন নি? হ্যাঁ রাইট, আপনি ট্রাকের পিছনে ছিলেন, কোনো কারণে যদি পুলিশে আরে ধরতো, আঙ্গ ধরতো, তাহলে কি হয়তো? এখন কি 14 শিখে আঙ্গ ধারা লাগতো, এখন কারা এখানে আনলে কথা চাচ্তাম না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আসলে আমার বাবা যাকে বিয়ে করেছেন সেই মা আসলে আমাকে অনেক টর্চার করে। রিসেন্টলি শুনলাম যে বাবা নাকি আরেকটা বিয়ে করবে। আমি না মানে মেন্টালি অনেক ভেঙে পড়ছি। আর আমার একটা খালা থাকে সিলেটে, আপনারা যদি প্লিজ আমাকে একটু নিয়ে যান। আর আপনারা যদি আমাকে হেল্প না করেন আসলে সুইসাইড করার জন্য কোনো হয়ে থাকবো। ওস্তাদ লইল না, মায়া লাগতেছে ওস্তাদ, তুই লইল না ওস্তাদ, লগে লইল না, মায়া লাগতেছে ওস্তাদ, লইল না, মায়া লাগতেছে ওস্তাদ। ভাইয়া টাকা পয়সা সব দোকান ভিতরে। টিয়া লাগতো না, আমি হেতিরে নিয়ে আসি ওস্তাদ। আইয়েন আইয়েন প্লিজ। কি বলতেছে? আই করে বসতাম আর মাথার উপর উঠে বস। উস্তাদ কোনায় বসতাম? আর মাথার উপর উঠে বস, পেলাম না? যা পিছনে যা, পিছনে বই থাক। আন্নে কাজ করেন ওস্তাদ, আন্নে যাই গুমজান, কত কষ্ট করবেন আর জীবনে, কত গাড়ি চালাইবেন? আই চালাই ওস্তাদ, আই আছি তো। নো, ও যদি গাড়ি চালায় ও সারাটা রাস্তা বকবক করবে, আমি ওর সাথে জীবনে যাব না। আর ও দেখা যাবে হঠাৎ করে গাড়ি কথা বলতে বলতে গাড়ি খাতে নিয়ে ফেলাইছে। নো নো ওয়ে। আপনি কি করছেন ওস্তাদ? উঠে যা, উঠে যা, বসে থাক, যা। সিরিকে খালি আছে তো ওস্তাদ, বসে বলি। তোর এত কথা দরকার নাই, তুই উঠে উঠে যা। আন্নের খারাপ লাগলে ডাকিয়েন, এই আই চালাই। শুনেন, আই একখান কথা কই আপনারা মন দিয়ে শুনেন। ট্রাক চালানোর সময় বাইরে হাত বাইর করবেন না। কোনো কারণে বাইরে যদি হাত বাইর করেন তাহলে মনে করেন ঠাল ঠুলি বাজি হাতে কিন্তু কাটি যাব। এই রিস্ক আমি লইতে পারতাম না, ঠিক আছে? থাল টুল বাজুক হাতও কাটুক, আমার কোনো সমস্যা নেই। আমি তো উঠতে চাই। কি এখন উঠতেছেন মানে? উঠতে চাই। বাইরে কি সুন্দর বাতাস, আমি কি সুন্দর অক্সিজেন নিচ্ছিলাম, ফুসফুসের জন্য তো ভালো। ফুসফুসের জন্য বালা মন্দ আমি বুঝি না, যেটা কইছি কতক্ষণ মাথায় রাখবেন, ঠিক আছে? আমার এসবে তো হেতি উঠতে গেলে হেতিরে বিছে দিতেন, হেতি উঠতে চায়। তুই উঠছি যা, আবার আছে কিল্লা এনে। আমার এসবে অভ্যাস আছে। আর আপনার কোনো হিংসুকটা কেন? আই হিংসিকটা নাকি এইসব কথা আপনারা কনের আয় কোনো কারণ দেখতেছি না, ঠিক আছে? আই যা যা কইছি আপনি হেগুন মাথায় রাখি আল্লাহকে এনে বই থাকবেন, কোনো কথা কইবেন না, চুপচাপ বই থাকবেন, ঠিক আছে? তাহলে পরে কিন্তু আই আপনার নামাই দিয়ে চলে দিতে হবে, ঠিক আছে? এই আপনি উসুল করেন না কয়দিন? মানে কি? ও মাই গড। ওস্তাদ গাড়ি এখানে সাইড করেন। কি বাজে গন্ধ বেরিয়েছে? বিস্কুট হচ্ছে কিছু কোনো না, উন্দু মুচ্ছে ওস্তাদ। ওস্তাদ গন্ধ। ওস্তাদ গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান ওস্তাদ, গাড়ি থামান। উন্দু মুড়ি, উন্দুর কথা গন্ধ।
কি আছে গাড়ি থামাচ্ছিস কি লাই এমনি এমনি থামাই না, উঁচু থেকে আমি চলে আইছি, গন্ধ উন্দু গন্ধ? করছি নি, কি উন্দু এর করছি নি গন্ধ? কোনো। এইটা পারফিউমের গন্ধ, পারফিউম। এটা তোর ওস্তাদের গায়ে স্প্রে করা হয়েছে। ওস্তাদ কি করছেন, কি দিছেন গাইতে? কম দামি জিনিসপত্র দি ভরে ফেলাইছেন। এই টক্কা দিলাম কি লাই? এই, তুই জানিস এই পারফিউমের দাম কত? হ্যাঁ, জানিস তুই? কত আর 50 টাকা হইব? এটার দাম $300। 300। ডলার ডলার এনে তো চলতো না। ওস্তাদ আই তো মনে করছি ওস্তাদ এনে কোনো ফাটা থাকলে মতি মতি দিছেনি কোনো। কুত্তার পেটে না ঘি হজম হয়। এত কথা কস কি লাই যা উসি দিব দান নেই, গন্ধ গন্ধ সহ্য করতে পারতেন না ওস্তাদ। আনি হচ্ছে যান, আই চালাইতেছি। তোরে আই কইতেছে তুই উসি দিব থাক জানা ওয়াও, এই চলেন না, চলেন না ওখানে যাই। দেখেন না কি সুন্দর, ও মাই গড। কি করতেছেন এটা শুনেছে ওস্তাদ এদিকে জঙ্গলে চলে গেছেনি কোনো। আরে কি হাগল দিয়ে পড়লাম রে হ্যাঁ এই হাগলাম শুরু হচ্ছে কি গাছ যান আই আসি আমি, যান হেতে চুপ যা গেলে সমস্যা কি আছে, যান যা। স্যার, খালেদ সাহেব, শুভ্রা বিশিষ্ট শিল্পপতি রাফিন সাহেবের একমাত্র মেয়ে। জি স্যার। গতকাল থেকে নিখোঁজ, বেশ কয়েকটা পত্রিকায় ছবিও ছাপা হয়েছে। ভিভিআইপির মেয়ে, অতএব ওজনটা বুঝতেই পারছো। জি স্যার। মেয়েটা কিডন্যাপ হয়নি, আর এখন পর্যন্ত কোনো থ্রেট কলও আসেনি। এনিওয়ে, তুমি এই ছবিটা নাও, আর এই ছবির সাথে সমস্ত ডিটেলস প্রত্যেকটা থানায় আজকে স্ক্যান করে পাঠাবে। ওকে? জি স্যার। আর হচ্ছে কেসটা খুবই ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। এটা মাথায় রাখতে হবে এবং দ্রুত কেসটাকে সলভ করতে হবে। ইয়েস স্যার। উপর থেকে চাপ আছে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে, ইউ মে গো নাও। ইয়েস স্যার। দেখেছেন কি সুন্দর চুপচাপ একটা জায়গা। ইস, ওই বাড়িটা যদি আমার হতো। শুনেন হাগলামে সারাংছে আন্না ধন জায়গাতে মাঝখান দিয়ে জেনে মুখে দড়িয়ে দিয়েছিলেন হ্যাঁ উড়া উড়া হাফে যদি আন্নার একটা কামড় দিত আপনার কি অবস্থা হতো আপনি বুঝতে পারছেন? তো আরে সাপে কামড় দিলে আপনি কি করতেন? আয় কেতাম মানে আয় কে হাবুরিয়াল না বিন বাজে আন্নার বাঁচাইতাম নি, আয় রাখলে আগে চলে যেতাম। আর একটু বাদ দেন না। আচ্ছা, এই যে আমি যে হারিয়ে যাচ্ছি, আপনার কখনো হারিয়ে যেতে ইচ্ছে করে না? আজি আজি যেতে মন চান না মানে আপনি কি এখন আই তো অটো আজি যায়, আই মাসের মধ্যে 30 দিনের মধ্যে 4-5 দিন তো অটো আজি যায় কি এখন আসলে হ্যাঁ হ্যাঁ আঙ্গ বংশে কোনো মিথ্যা সিদ্ধা নাই, আঙ্গ বংশ হলো
100% সত্য বংশ, বুঝছেন নি? বুঝলাম। আইলাম যে পিকআপ ড্রাইভার, তা পিকআপ চালাতে যাই, মাসের মধ্যে 3-4 দিন তো এদিক ওদিক মনে করেন যে আজই যাই। আমি এই কথাটাই কইবার চাইছি, বুঝছেন নি? বুঝেছি। আপনার আর আপনার হেল্পারের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই বলদ। সে হলো ছোট বলদ, আর আপনি একটু স্বাস্থ্য ভালো গল্লু গাল্লু বলদ আর কি। চলেন ঘুরি, চলেন। হারান ভাই, আপনি আরে বলদ কইছেন, আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আই বলদ, হ্যাঁ, আপনি ঘুরতে চাইতেছেন তো ঘুরেন, ঘুরেন, তার কথা কান মন দিয়ে শুনেন। এই এলাকার নাম জানেন? এই এলাকার নামটা কি? ডাকাইতে এলাকা, বুঝছেন নি? তো এই এলাকায় কালামায় গো ডাইতে সারে না। আর আপনি তো মাশাআল্লাহ দেখতে কি সুন্দর আছেন, বুঝছেন নি? বক্কর ডাহাই দেবে এই এলাকার ডাহাইতেছে। আর সাঙ্গ বাঙ্গর যদি খবর পায় আপনার মতো একটা মাইয়া এনে ঘুরতেছে, আপনার লই নগদ 15,000 টাকা বেচি লেবো, বুঝছেন নি? মানে আমি বুঝি নাই কি? 15,000, 1,000 টাকার 15 লাল লাল নোট দিয়ে বেচি লেবো, বুঝছেন নি? বুঝলাম। আপনার মাথায় প্রবলেম দেখা দিছে, লাঠিটা দিয়ে বড়ি মেরে মাথাটা একদম ঠান্ডা করে দিতে হবে। ওরে আফান রাগান কিল্লা, এই তো 15,000 টাকার কথা কইছি, 15,000 টাকা কম টাকা না। ফাইজলামি করেন না, ফাইজলামি করেন। আমার দেখে মনে হয় আমার দাম 15,000 টাকা না। সর সর, আমার কথা বল, সর। এটা না, আইসব খাই না, লেদা সুটিয়ে নি। আরে বাচ্চা সাজলে কি হয়? কেমন? ম্যাডাম, ওস্তাদ তো গাইতে ইচ্ছুক না, এতে হাতে স্টিয়ারিং ধরা। এক কাম করেন, আপনি এনে আর মুখে পড়ে যান, আমি আঁকিচ্ছি। ওই, তুই চুপ যা। এর জন্যই আপনার চেহারা এমন। কবে তার লগে এত বছর প্রেমের মতো রইলাম, এতে এক বেডি ভাই, কোনানকার কোন বেডি ভাই, এতে লই চলে যাইতেছে। আচ্ছা সরি, প্লিজ নেন। আল্লাহ বিচার করব। এরে কি রে? ওস্তাদ দেখি চালান না, ওস্তাদ সাবধানে চালান ওস্তাদ। আমগো বাড়ি নোয়াখালী, নাম শুনছেন গো ভাই, এত সুন্দর মাইয়া আইয়া ওস্তাদ পাইছে ভাই। আমগো বাড়ি নোয়াখালী, নাম শুনছেন গো ভাই। ওস্তাদ, সামনে পুলিশ বাড়ি আছে, এতরা চেক করা ডিসক্রিপশন দেবে কই? প্লিজ প্লিজ আলি সাহেব, প্লিজ গাড়িটা থামান, সামনে পুলিশ। প্লিজ প্লিজ কিছু একটা করেন প্লিজ। ওরা আমাকে ধরতে পারলে বাড়িতে পৌঁছে দিবে। আমার এই ব্যাগে অনেক টাকা আছে, আপনার যা লাগে আপনি নেন, তাও প্লিজ কিছু একটা করেন। পয়সা টাকা লোভ আর দেন না, ঠিক আছে? একবার কিন্তু কইছি, আই কিন্তু ওই লেভেলের ট্রাক ড্রাইভার না, বুঝছেন না? আরে একখান কথা সাপ সাপ হয়ে হারানছে, পুলিশ আনলে খোঁজে। আপনি কি করছেন? চুরি করছেন না ডাকাতি করছেন? আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। আমার বাবা হয়তো এতক্ষণে থানায় জিডি করে ফেলেছে। সে অনেক পাওয়ারফুল একজন মানুষ। প্লিজ বদর, ওই বদরুদ্দিন সরকার, ওস্তাদ কি করতাম? আল সাইন কর। হ্যাঁ না, নামেন মাল নামেন। কি ওস্তাদ? সাইন কর। ওকে। হ্যাঁ না, নামেন নামেন নামেন। अन्य रेल বিস্কুটের কাগজের ভিতর ভরি। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস। ঘর থেকে শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়ার্ডরোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। আমার তেল দিবি পুলিশের বাবা। নামেন সাথে কেন? নামেন।
হ্যালো, আসসালামু আলাইকুম ওসি সাহেব। জি, কোনো আপডেট আছে ভাই? হ্যাঁ, দেখুন আমরা প্রত্যেকটা থানায় ছবি স্ক্যান করে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব দ্রুত আমরা একটা আপডেট পাবো। দেখুন, একটু সিরিয়াসলি চেষ্টা করুন। মানে এটা আমার প্রেস্টিজিয়াস ইস্যু, বুঝতেই পারছেন। মানে আমার পরিবারের মান সম্মানের ব্যাপার জড়িত। একটু একটু সিরিয়াসলি চেষ্টা করুন ভাই। দেখুন রাফিন সাহেব, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আপনি শুধু আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন। জি জি, ধন্যবাদ। কথা হবে, আর আমি আপনাকে দ্রুত আপডেটটা জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কে ফোন করেছিল? ওসি সাহেবের সাথে বললেন যে বিকালের মধ্যে একটা আপডেট দিতে পারবেন। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। খেদো না তো, মানে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। আমরা তো চেষ্টা করছি, দেখা যাক না কি হয়। লাভ কি হচ্ছে? আমার মেয়েটার তো কোনো খবর পাচ্ছি না। স্যার ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে কি? স্যার গাড়িতে তো বিস্কুট স্যার। ও, একটু চেক করব। আইন স্যার, আইন চেক করেন স্যার, চেক করে ফাটা ফাটা করে ফেলাম। আইন 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 রমজান, একটু দেখে আসো তো। আইন স্যার, আইন স্যার, এই স্যার, এই স্যার স্যার বিস্কুট, এই যে স্যার, স্যার বিস্কুট, আচ্ছা বিস্কুট খাবেন নি কোনো? খান খান। ঠিক আছে স্যার। স্যার, গাড়িতে কিছু নাই স্যার। বিস্কুটের কার্টন স্যার, সব ক্লিয়ার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে ছেড়ে দাও। সালাম আলাইকুম স্যার। চল বাজার। তো গান্না গান্না মিষ্টি লাগে। আঙ্গো বাড়ি নোয়াগাঁয়ে আমন সন্দির বাই 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 এনি মাজদি সৌমোহনি নাম হন সন্দির বাই 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 বাই। ঘুমা ঘুমা আমাদের আঙ্গ ভাষার কথা বলা শুরু করে দিয়েছে। সারাদিন খাও, বাতাস নিঃশ্বাস নাও। আচ্ছা, আপনার কি মাঝে মাঝে আপনাদের ট্রাকটাকে ঘুমান? কি এখন ট্রাকের ত্রিপলের উপরে আয়ার বদলটা রাইতের পর রাত কতদিন ঘুম যায় ইয়ার তাসনি বদলটা কিন্তু আবার খুব ভালো বাটি এলে গান গায় মানে। তাই আপনি পারেন?
কি পেপারে আমার নিউজ আসছে না? হুদান্নে সবে এই জন্য এনে লিখছে আন্নের ধরে দিতে পারলে 10 লাখ টাকা আইনি। শুনেন, আপনারা একটা কাজ করেন, টুডে আর টুমরো আমাকে তো ধরা পড়তেই হবে। আমি তো আর বেশি দিন পালিয়ে বাঁচতে পারবো না। 10 লাখ টাকা আপনারা পান, আর এই কদিন আপনারা আমার জন্য যা করেছেন, আপনাদের জন্য কিছু করতে পারলে আমারই অনেক ভালো লাগবে। 10 লাখ টাকা দিয়ে সুন্দর ট্রাক কিনে ফেলবেন, ওকে? আপনি কি এখন আঙ্গ আপনার কি মনে হয়? এই লই আপনি কিন্তু 3-3 বার আঙ্গ লোভ দেওয়ার চেষ্টা করতেছেন, আর কিন্তু যেটা ভালো লাগতেছে না। শুনেন, আমরা ওই লেভেলের ট্রাক ড্রাইভার না, বুঝছেন নি? আর টেয়াই বেশি না। আঙ্গ ট্রাকে মাল হসারের লই মেলা অফার আছে, বাট কোন অফারে আঙ্গ কেউ কাবু করতে পারে নাই, বুঝছেন নি? আই ওস্তাদ আলিচাঁদ বকশি ইমান লই চলি, ইমান। ওস্তাদ চলে যান, চলে যান। জানেন, আমি যদি আর 8-10টা সাধারণ ফ্যামিলির মতো মেয়ে হতাম, আমি না কোনোদিন আপনার পাশের ওই সিটটা কাউকে নিতে দিতাম না, কোনোদিন না। আপনার হেল্পারটা জানেন অনেক ভালো মানুষ, খাই ওর সাথে ঝগড়া করতে। আমি যাদেরকে ভালোবাসি তাদের সাথে এমন পাগলামি করি। আমি ফ্যামিলিতে অনেক আনহ্যাপি ছিলাম, তো এজন্য এরকম পাগলামি করতাম। কিন্তু জানেন, এই সামান্য কয়েকটা ঘন্টায় আমি আপনাদের সাথে প্রতিটা মুহূর্ত বেঁচেছি, প্রতিটা মুহূর্ত আনন্দ করেছি। টাকাকে আপনারা ভালোবাসেন না, টাকার জন্য বিক্রি হননি, শুধু মানুষ হিসেবে আমার সাথে মিশেছেন। এই কয়েকটা ঘন্টা আমার এই মনের অনেক স্পেশাল জায়গা থাকবে। প্লিজ প্লিজ আপনি না করবেন না টাকাটা দিতে, প্লিজ প্লিজ। ওস্তাদ মাইয়ের জন্য তো আপনি একটিও লইলেন না, মাইয়া চলে গেছে। মায়া লাগতেছে কেন ওস্তাদ? মায়া কেন? মায়া খুব খারাপ জিনিসটা বলো, খুব খারাপ। ওস্তাদ আই কি ভাবাইতাম না, আন্নারে শিখাইতাম না, আরে সো মারতেন, আরে মারেন, আরে প্লিজ, আরে দা এমন জায়গা, আরে লাথি মারেন, আরে লাথি মারেন। কিসের আঙ্গমায় আঙ্গুর ট্রাক আর আমরা দিতাম, আন্নে আমার ওস্তাদ আলিজান বকশি। চলেন 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 চলেন, আমরা মাল ডেলিভারি দিই, চল। কিসের ভাই?
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.